আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা পবিত্র রমজানের সময় অতিবাহিত করছি। বেশিরভাগ দর্শক এবং রোগীরা আমাকে জিজ্ঞাসা করে, আমি যেহেতু চোখের ডাক্তার, যে রমজানে রোজা রেখে ড্রপ দেওয়া যাবে কিনা। অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে রমজানে রোজা রেখে যদি ড্রপ দেওয়া হয় অথবা গলায় যদি ড্রপের তেতো লাগে তাহলে রোজাটা ভেঙে যাবে। আসলে এটা একটা ভুল ধারণা। কারণ আমরা যে ড্রপগুলো প্রেসক্রাইব করি এগুলো অনেক জরুরি। আর সাধারণত যে ড্রপগুলো দেওয়া হয় চোখে, সেই ড্রপগুলো কোনো পুষ্টি বা কোনো খাদ্য সামগ্রী না, এটা কোনো শক্তি, শরীরের শক্তি দেয় না। সেজন্য চোখে ড্রপ দেওয়া হলে সাধারণত চোখের উপরিভাগে এই ড্রপগুলো থাকে এবং আমাদের যে নেত্রনালী আছে, পাংটাম দিয়ে নেত্রনালী, আমাদের চোখের একদম কর্নারে দুটো ছিদ্র আছে যেটা দিয়ে আসলে ড্রপটা চলে যায় নাক দিয়ে গলায়। তো সেই ড্রপটা যখন আমরা দেই সেটা হয়তো অল্প পোর্শন চোখের ভেতর থেকে গলায় যায়, সে কারণে তিতো লাগে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আলেম ওলামাগণ এবং বিশিষ্ট ইসলামী স্কলারগণ বলেছেন যে এটা আসলে ড্রপটা যেহেতু কোনো পুষ্টি বা শক্তি দেয় না, সেহেতু প্রয়োজন অনুযায়ী এই ড্রপটা দেওয়া যাবে। আর আমরা এই ড্রপটাকে রমজান মাসে স্পেশালি যে কাজটা করতে পারি সেটা হলো ড্রপ দেওয়ার পরে আমরা 1 মিনিট চোখের এখানে প্রেস করে বন্ধ রাখতে পারি। তাতে যেটা হবে যে আমরা যখন ড্রপ দিলাম, ড্রপের একটা পোর্শন চোখের উপরেই থাকবে, গলায় যাওয়ার পরিমাণটা অনেকাংশে কমে যাবে। এটাকে বলে পাংটাল অক্লুশন। অতএব রমজান মাসে রোজা রেখে ড্রপ দেওয়া আসলে কোনো সমস্যা না। বিশেষ করে যারা গ্লুকোমা রোগী আছেন অথবা খুব সিরিয়াস প্রবলেমের কারণে চোখে নিয়মিত ড্রপ নিচ্ছেন, তারা কিন্তু চাইলেই ড্রপটা দিতে পারেন। আরো বেশি কোনো কিছু জানার যদি থাকে আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের কমেন্ট বক্স খোলা থাকবে এবং আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।